অভিজ্ঞতার যে নিজের আলাদা দাম রয়েছে তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয়। এখানে এমন অনেকেই আছেন যাদের কেউ কখনো স্কুলের গণ্ডি পেরোননি, আবার কেউ 3 বা 4 পর পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তবে শিক্ষাগত যোগ্যতার ঘাটতি তাদের কোনোভাবেই পিছিয়ে দেয়নি, বরং মুগ্ধ করেছে প্রকৃত শিক্ষিত মানুষদেরও। শীত নামলেই চুপি পাখিরালয়ের সৌন্দর্য হাজারো পর্যটককে টানে। জলে নৌকা ভাসিয়ে পর্যটকদের দূর দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখি দেখান এখানকার নৌকা মাঝিরা। তবে আশ্চর্যের বিষয়, যাদের ইংরেজির সঙ্গে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ নেই বললেই চলে, তারাই পর্যটকদের সাবলীলভাবে ইংরেজিতে পাখিদের নাম বলেন, জানান তাদের বৈশিষ্ট্য, স্বভাব, অভ্যাস। তাদের মুখে যখন শোনা যায় ইংরেজিতে পরিযায়ী পাখিদের নাম, তখন অবাক না হয়ে উপায় থাকে না। সাধারণ মানুষের পক্ষে যেসব নাম মনে রাখা কঠিন, মাঝিরা তা নিখুঁতভাবে বলে যান, বিনা দ্বিধায়, একেবারে নির্ভুলভাবে। নৌকা মাঝি শঙ্কর পাড়ুই এই বিষয়ে জানিয়েছেন, আমি স্কুলে পর্যন্ত যাইনি, কোনো রকম নামটা সই করতে জানি। এখানে ওই পর্যটকেরা ছবি তুলে নিয়ে গিয়ে আমাদের একটা অ্যালবাম পাঠিয়েছিলেন ইংলিশ এবং বাংলা নাম দিয়ে। সেইগুলো দেখে দেখে আমরা মোটামুটি এখন সবই জেনে গিয়েছি, পাখির নামগুলো সবই বলতে পারি। কি কি পাখির নাম আপনি জানেন? আমি জানি, ধরুন রেড ক্রেস্টের প্রচার, ফেরজিনাস প্রচার, টাপটের ডাক, গার্গেনি, গ্যাডওয়াল, তারপরে পিনটেল, এই সমস্তগুলো আমরা আরও অনেক নাম আমরা জানি। আমরা আজ 15-16 বছর ধরে বার্ডিং করাই, যার জন্য এই নামগুলো আমরা মুখস্থ হয়ে গেছে দেখে দেখে। এরকম আপনারা কতজন রয়েছেন যারা এরকম পাখিদের নাম জানে? পাখিতে এখানে ধরুন নৌকা মাঝি আছে 86খানা 87খানা, তার মধ্যে হয়তো 20-20 জনা সমস্ত নাম বলতে পারে, আর বাদ বাকি নৌকা ওরা চালায় ঠিকই, তারা অভিজ্ঞতা ততটা হয়নি। মাঝিদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, তাদের এই দক্ষতার পেছনে আছে শুধুই অভিজ্ঞতার আলো। বহু বছর ধরে পর্যটকদের পাখি দেখানোর কাজ করতে করতেই যেন তাদের জিভে মিশে গেছে পাখিদের ইংরেজি নাম। অথচ শুরুটা ছিল একেবারেই সরল। অনেক বছর আগে যখন প্রথম কিছু চিত্রগ্রাহক চুপি পাখিরালয়ে ছবি তুলতে আসেন, তারা মাঝিদের হাতে তুলে দেন একটি অ্যালবাম, যেখানে পাখিদের ছবি এবং ইংরেজি নাম দুটোই ছিল। সেই ছোট্ট অ্যালবামই হয়ে ওঠে মাঝিদের শিক্ষার পথপ্রদর্শক। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিনের চর্চা, পর্যটকদের সঙ্গে নিয়মিত কথোপকথন আর নিরন্তর পর্যবেক্ষণে জ্ঞান শুধু বেড়েই চলেছে। এখন অবস্থা এমন যে কোন পাখি কোথায় বসে, কোন ঋতুতে আসে, কতক্ষণ থাকে, সবই যেন হাতের মুঠোয়। পেশায় তারা সাধারণ নৌকা মাঝি ঠিকই, কিন্তু তাদের জ্ঞান, পরিশ্রম আর অভিজ্ঞতা চুপি পাখিরালয়কে করেছে আরও সমৃদ্ধ, আরও পর্যটক বান্ধব। তাদের জন্যই আজ হাজারো মানুষ শুধু পাখি দেখতে আসেন না, সঙ্গে পেয়ে যান জলের বুক থেকে উঠে আসা এক একটি অদ্ভুত সুন্দর গল্প, পাখির গল্প, প্রকৃতির গল্প এবং অভিজ্ঞতার এক আলাদা বহিঃপ্রকাশ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।